হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার পছন্দের একটা বেগুন ভাজি করব। নরমাল বেগুনকে কিভাবে মজাদার করে ভাজি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বেগুনকে ভালো করে ধুয়ে তারপর গোল গোল করে কেটে নিচ্ছি। এটা আপনারা যে কোনো বেগুন দিয়েই করতে পারেন। তো আমি একটা লম্বাটে সাইজের বেগুন নিয়েছি, নিয়ে একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ এটা দুইবার ভাজা হবে, তখন অনেকটাই পাতলা হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে প্রতিটা বেগুন খুব সুন্দর করে হলুদ লবণ মরিচ মাখা হয়। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্যানে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। পুরোটা রান্নাই আমি সরিষার তেলের উপর করব, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। আমি নর্মাল আঁচে বেগুনগুলোকে ভেজে নিব। একটু উল্টে পাল্টে লাল লাল করে বেগুনটাকে ভেজে নিতে হবে, তবে বেশি সেদ্ধ করে ভেঙে ফেলা যাবে না। এই তো বেগুনটা একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বেগুনকে ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর প্যানটাকে পরিষ্কার করে আবার সেটাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। দিয়ে এটাকেও খুব সুন্দর করে ভেজে নিব। তারপর এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ, কারণ বেগুন ভাজার সময় আমি হলুদ লবণ ইউজ করেছি। এখন মশলাতে যতটুকু লাগে অতটুকুই দিয়েছি। তারপর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া আমি সামান্য একটু জলে গুলিয়ে এই মশলাতে দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল যার যার ইচ্ছে মতো দিতে পারেন। তারপর মশলাটা আরো একটু কষাবো। কষিয়ে এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। মশলাতে বেগুনটা দেওয়ার পর খুবই আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ বেগুনটা ভেঙে যেতে পারে। আমি ভিডিওটা ছোট করার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটা আমি যখন ভেজেছিলাম খুবই আলতোভাবে নাড়াচাড়া করেছিলাম। তো এইভাবে সবগুলো বেগুনকে আমি মশলায় ভালো করে মাখিয়ে তারপর চুলাটা একদমই কম আঁচে দিয়ে রাখবো। কিছুক্ষণ চুলায় রেখে আমি এই বেগুনগুলোকে নামিয়ে নিব। এইভাবে একবার বেগুন ভাজি করে দেখবেন, খুব বেশি মজাদার লাগে। আর গরম ভাতের সাথে তো এরকম বেগুন ভাজি হলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আমার তো একদমই প্রয়োজন হয় না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।